আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অ্যালকেন সম্পর্কে শিখব। তো অ্যালকেনের প্রথমে আমরা ধারণা নেব, ধারণা নেওয়ার পর প্রস্তুতি ও বিক্রিয়া শিখব। প্রস্তুতি মানে কি? প্রস্তুতি মানে হলো অ্যালকেন তৈরি হওয়া, আর বিক্রিয়া মানে কি? অ্যালকেন বিক্রিয়া করে অন্য একটি যৌগ তৈরি হবে। তো দেখো অ্যালকেন, তো অ্যালকেন সংকেত কী ছিল? CnH2n+2। আর এদের মধ্যে কি ছিল? কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান ছিল, কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। তো অ্যালকেন কাকে বলে? যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে বলা হয় অ্যালকেন। অ্যালকেন সমূহকে বলা হয় প্যারাফিন। প্যারাফিন প্যারাফিন অর্থ আসক্তিহীন। আসক্তিহীন এদেরকে আসক্তিহীন বলা হয় কেন সেটা আমরা এখন জানব। তো দেখো অ্যালকেন সমূহ কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে। তো ওই কার্বন কার্বন যে একক বন্ধন সেটাকে বলা হয় কি বন্ধন? সিগমা বন্ধন। সিগমা বন্ধন। তো এই সিগমা বন্ধন কেমন বন্ধন? অত্যন্ত শক্তিশালী বন্ধন। শক্তিশালী বন্ধন। এই সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন। এরা শক্তিশালী বন্ধনগুলো কি হয়? সহজে ভাঙে না। এজন্য এরা সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। তবে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। যেহেতু এরা সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, এজন্য এদেরকে বলা হয় আসক্তিহীন অথবা নিষ্ক্রিয়। তার মানে কি? এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে, সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশ করতে চায় না। তো এখন দেখো কার্বন কার্বন একক বন্ধন, এই একক বন্ধন কি ছিল? সিগমা বন্ধন। এখন একের পর যে কটা বন্ধন থাকবে সেগুলো কি? পাই বন্ধন। তো দ্বিবন্ধনের ক্ষেত্রে ফার্স্টটা কি? যদি সিগমা বন্ধন হয় পরেরটা কি? পাই বন্ধন। একইভাবে ত্রিবন্ধনের ক্ষেত্রে প্রথমটা যদি সিগমা বন্ধন হয় পরের দুইটা কি? এই দুইটা হলো পাই বন্ধন। সিগমা বন্ধন অত্যন্ত শক্তিশালী বন্ধন, যা সহজে ভাঙে না। সহজে। আর এই পাই বন্ধন কি? দুর্বল বন্ধন, সহজে ভেঙে যায়। এজন্য অ্যালকিন এবং অ্যালকাইন সমূহ সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তো এইটুকু জানলে পরে আমরা এখন অ্যালকেনের প্রস্তুতি পড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তো এখন আমরা অ্যালকেনের প্রস্তুতিগুলো শিখব। তো অ্যালকেনের প্রস্তুতিতে প্রথম আমরা শিখব অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে অ্যালকেন। দেখো অ্যালকিন ছিল কি? প্রথমত ইথিন নেই। এই ইথিনের মধ্যে আমরা যদি হাইড্রোজেন দেই, এখানে প্রভাবক হিসাবে নিকেল 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। যদি ইথিনের মাঝে এই হাইড্রোজেন দেই তাহলে আমরা কি বলছিলাম?
কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন সিগমা আর একটা কি পাই। সিগমা বন্ধন কি শক্তিশালী, যা সহজে ভাঙে না, আর পাই বন্ধনটা কি দুর্বল। তো এই দুর্বল বন্ধনটা সহজেই ভেঙে যায়, তাই এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো দেখো এখানে কি, যখন আমরা ইথিনের মধ্যে হাইড্রোজেন সংযোজন করব নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তখন এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, দ্বিবন্ধনটা ভেঙে যাবে। যদি ভেঙে যায় তাহলে দেখো এখানে কয়টা হাত, একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, কার্বনে একটা হাত বাকি থাকে। তো এই হাতে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন ছিল কয়টা, এখনো মানে দুইটা। তো এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আবার এই কার্বনে কয়টা হাত, একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, তো আর একটা হাত লাগে, তো এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। তো এখন দেখো কি হলো, এখানে কি হলো, CH3 তো CH3 তো এখানে কি একক বন্ধন, তো এর নাম কি ইথেন। তো এখন আমরা 3 কার্বন প্রোপিন নিয়ে শিখব। CH3CH2 এর নাম কি প্রোপিন। তো প্রোপিনের মাঝে আমরা হাইড্রোজেন সংযোজন করি নিকেল প্রভাবক এবং 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো এখানে কি একটা দ্বিবন্ধন আছে, তো দ্বিবন্ধন কি হয়, ভেঙে যায়, তাহলে কি হয় CH3CH2। কার্বনের কয়টা হাত, 4টা হাত, কিন্তু এখানে দেখো কয়টা হাত, একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, একটা হাত ফাঁকা, তো এই হাতে এখান থেকে একটা হাইড্রোজেন যুক্ত হবে। আর এই হাতে দেখো এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা হাত, তো একটা হাত থাকে, তো এটা এখানে যুক্ত হবে। তো এখন দেখো কত হলো, CH2 পরে CH3 এর নাম কি প্রোপেন। তো এভাবেই অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। তো আমরা আরেকটা দেখি, CH3CH2CH2 তো এর নাম কি বিউটিন। তো বিউটিনের মধ্যে আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন সংযোজন করি। তো কি উৎপন্ন হবে, এখানে এই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। তো কি হবে CH3CH2, এখানে একটা বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে কত হয় CH2CH3 তো এর নাম কি বিউটেন। তো এভাবে খুব সহজে অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। এখন অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি শিখব। অ্যালকাইন কী ছিল, কার্বন কার্বন দ্বিবন্ধন। তো প্রথম সদস্য কী ছিল, প্রথম ছিল CH ইথাইন। তো ইথাইনের মধ্যে আমরা হাইড্রোজেন সংযোজন করি, এখানেও নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো দেখো বলছিলাম একটা বন্ধন সিগমা, পরে দুইটা কি পাই বন্ধন কি দুর্বল, সহজে ভেঙে যায়। তো সিগমা বন্ধন শক্তিশালী, ভাঙে না, এটা এভাবেই থাকবে। আর দেখো এখানে কয়টা হাত, একটা হাত, দুইটা হাত পূর্ণ, এই কার্বন একটা হাত, দুইটা হাত পূর্ণ, তাহলে দুইটা হাইড্রোজেন প্রয়োজন। তো এখানে কয় অণু হাইড্রোজেন আছে, এক অণু। তো এখানে আমরা 2 যদি দিই তাহলে কয়টা, 4টা হাইড্রোজেন আছে। তো এখানে 2টা হাইড্রোজেন দিব, এখানে 2টা হাইড্রোজেন দিব, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, কত হলো CH3, এখানে কত, 1 বন্ধন CH3। তো এর নাম কি ইথেন। তবে উল্লেখযোগ্য কথা, এখানে যদি আমরা 2 অণু না দেই তবুও এটা বিক্রিয়া করে ডিরেক্টলি ইথেনে পরিণত হবে, কারণ বিক্রিয়া পাত্র কি জানবে এখানে আমরা কয় অণু হাইড্রোজেন দিয়েছি, জানবে না। তবে সমতাকরণের জন্য আমরা এখানে 2 দিই।
তো এখন যদি আমরা একটা বন্ধন ভাঙতে চাই তো আমাদের একটু নিয়ন্ত্রিত বিক্রিয়া করতে হবে, এজন্য আমরা CH এখানে যদি আমরা এক অণু হাইড্রোজেন এবং প্লাডিয়াম ও বেরিয়াম সালফেট দিই, প্লাডিয়াম ও বেরিয়াম সালফেটের উপস্থিতিতে, তখন এই দুইটা বন্ধনের মধ্যে একটা পায়ে বন্ধন ভাঙবে আর একটা ভাঙবে না। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে CH দ্বিবন CH। তো এখানে কয়টা হাত ফাঁকা হয়েছে? কার্বনের একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, একটা হাত ফাঁকা হয়েছে, একটা হাইড্রোজেন যুক্ত হবে। এখানে কার্বনের কয়টা হাত ফাঁকা হয়েছে? একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, আর একটা হাত লাগে। তো কি হয়? CH2 দ্বিবন CH2। তো এটা কি হলো? ইথিন। তো ইথিন। তো মূল কথা হলো অ্যালকাইনের মধ্যে যদি আমরা নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন সংযোজন করি, তাহলে এটা ডিরেক্টলি অ্যালকেনে পরিণত হবে। কিন্তু যদি আমরা এটাকে অ্যালকিনে থামাতে চাই বা অ্যালকিন পর্যন্ত যেতে চাই, তাহলে যদি একটা বন্ধন ভাঙতে চাই তাহলে কি করা লাগবে? এখানে প্রভাবক চেঞ্জ করে প্লাডিয়াম ও বেরিয়াম সালফেট দিতে হবে, তাহলে একটা বন্ধন ভাঙবে। তো এটা ছিল আমাদের মেইনলি অ্যালকেনের প্রস্তুতি। এই পরেরটা আমরা শিখব অ্যালকিনের প্রস্তুতিতে। তো এখানে যেহেতু পার্থক্যকরণ আসে, তাও আমি এখানে এটা আলোচনা করে দিলাম। তো এখন আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি শিখব। 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন কোনটা? CH3CCH। তো এখানে আমরা হাইড্রোজেন সংযোজন করব। নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো সমতাকরণের জন্য এখানে আমরা 2 রাখবো। দেখো কি হয়? CH3C। তো একটা বন্ধন সিগমা, দুইটা কি পায়? দুইটা পায়ে বন্ধন ভেঙে যাবে নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে। পরে কি থাকে? CH থাকে। তো দেখো এই কার্বনে কয়টা হাত? একটা হাত, দুইটা হাত, আর দুইটা হাত লাগে, দুই হাত দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। এখানে কয়টা হাত? একটা হাত, আর দুইটা হাত লাগে, দুই হাত দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। তখন কত হলো? CH3 CH2 CH3 CH3 CH2 CH3। এর নাম কি? প্রোপেন। তো প্রোপাইন থেকে এভাবে প্রোপেন পাওয়া যায়। তখন আমরা 4 কার্বন দিয়ে দেখি। 4 কার্বনে কি? বিউটাইন। CH3 CH2 CH। তো বিউটাইন। তো বিউটাইনের মধ্যে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি, নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো এখানে একটা হাইড্রোজেন যাবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো কি উৎপন্ন হবে? এটা মেনলি CH3 CH2 CH2 CH3 CH3 CH2 CH2 CH3 CH3। তো এর নাম কি? বিউটেন। তো এভাবে খুব সহজেই অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। তো এখন আমরা অ্যালকেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সম্পর্কে জানব। ডিকার্বক্সিলেশন। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো এখানে, এটা হলো কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া। কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া। তো যখন আমাদের কার্বন সংখ্যা কমানো লাগবে, তখন আমরা এই বিক্রিয়াটি অ্যাপ্লাই করব। তো কার্বন সংখ্যা কত কমবে? কার্বন সংখ্যা 1 কমবে। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা তোমাদের বই 1 ধাপে দেওয়া আছে, কিন্তু আমি প্রথমে অ্যাসিড থেকে সোডিয়াম ইথানয়েটটা তৈরি করে নেব, তারপরে ধাপে তোমাদের বইয়ের বিক্রিয়াটা দেখাবো। তো একটা অ্যাসিড নেই, CH3COOH। এর নাম কি? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড বাংলা লেখা ভালো। তো ইথানোয়িক অ্যাসিডের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তো দেখো কি উৎপন্ন হয়। এখানে কি? CH3COO- ইথানয়েট আয়ন
আর এখানে কি হাইড্রোজেন আয়ন, আর এটা কি সোডিয়াম আয়ন, আর এটা কি OH মাইনাস আয়ন। এখানে ইথানোয়িক অ্যাসিডের নেগেটিভ অংশ সোডিয়াম হাইড্রোক্সাইডের পজিটিভ অংশের সাথে যাবে, আর ইথানোয়িক অ্যাসিডের পজিটিভ অংশ সোডিয়াম হাইড্রোক্সাইড নেগেটিভ অংশের সাথে যাবে। তাহলে কি হবে, এটা হবে পানি, পানিটা আমরা নিচে লিখে ফেললাম যেহেতু উপরে জায়গা হবে না। আর এটুক হলে কি হয় CH3 COO Na, তো এর নাম কি সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড। তো এটার জন্য সোডিয়াম আর এটা ইথানয়েডটা, এর জন্য সোডিয়াম ইথানয়েড। তো এই সোডিয়াম ইথানয়েডের মধ্যে এখন যদি আমরা আরেকবার সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, কিন্তু এখানে ক্যালসিয়াম অক্সাইড তাপ দ্বারা উত্তপ্ত করতে হবে, তখন আমরা কাঙ্ক্ষিত সেই অ্যালকেন পেয়ে যাব। তো এক্ষেত্রে কী হবে, তো চোখ বন্ধ করে এই যে এইটুকু লিখে ফেলবে এখানে। তো দেখো এখানে কত হয়, সোডিয়াম কয়টা, একটা দুইটা, সোডিয়াম দুইটা, আর কার্বন কয়টা, একটা, আর অক্সিজেন কয়টা, দুইটা, একটা, তিনটা, তিনটা। তাহলে কি হলো সোডিয়াম কার্বনেট। তো সবসময় ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে এই জায়গায় সোডিয়াম কার্বনেট লিখে ফেলবা, লিখে ফেলার পর যে অংশটুকু থাকবে সেগুলো জোড়া লাগাই দেবা। তো এটা কি এখানে জোড়া লাগাই দিবা, তাহলে কত CH3 আরেকটা H, তাহলে কত হয় CH4, আলটিমেটলি কত CH4, এটা কি মিথেন, কি মিথেন। তো দেখো আমরা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড নিয়েছিলাম, এই অ্যাসিড থেকে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত হয়েছে, তার মানে কি কার্বন সংখ্যা 1 কমছে, এই জন্য একে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো এখানে উল্লেখ্য কথা, এই সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড এদের মিশ্রণকে বলা হয় কি সোডা লাইম, সোডা লাইম, সোডা লাইম, এদের মিশ্রণকে সোডা লাইম বলে। তো এখন আমরা 3 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড নিই, CH3 CH2 COOH, এটা কি প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। তো প্রথমে কি দিব সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তাপমাত্রা। তো দেখো প্রথমে কি হবে, এটা কি হবে, এটা মাইনাস আয়ন হবে, এটা প্লাস আয়ন হবে, এটা প্লাস আয়ন হবে, এটা মাইনাস হয়ে যাবে। তো এই মাইনাস যাবে এই যোগের প্লাসের কাছে, তো এই মাইনাসটা যাবে এর প্লাসের সাথে, এই প্লাসটা যাবে এর মাইনাসের সাথে। তো কি উৎপন্ন হবে CH3 CH2 COONA, সোডিয়াম 3 কার্বন, তাহলে কি সোডিয়াম প্রোপানোয়েট, সোডিয়াম প্রোপানোয়েট, প্রোপানোয়েট 3 কার্বন থেকে প্রোপানোয়েট। আর কি উৎপন্ন হবে পানি, পানি H আর OH মিলে কি হবে পানি। তো এখন এই সোডিয়াম ইথানোয়েটের সাথে যদি আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, এখানে ক্যালসিয়াম অক্সাইড, তাপমাত্রা দেই, তাহলে কি উৎপন্ন হবে, এই চোখ বন্ধ করে এই যে এই অংশটুকু কি লিখে ফেলবা সোডিয়াম কার্বনেট লিখে ফেলবা, সোডিয়াম কার্বনেট, এটুকু সোডিয়াম কার্বনেট হয়ে যাবে। পরে বাকি অংশ যতটুকু থাকবে এই অংশের সাথে এই অংশে অ্যাড করে দিবা। তো কত হবে, এখানে যদি এটা অ্যাড করে দেই তাহলে কত হয় CH3 CH3 তো এর নাম কি হলো ইথেন। তো কার্বন সংখ্যা কত ছিল এখানে 1 2 3, তো এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়েছে, তার মানে কি কার্বন সংখ্যা 1 কমছে, এখানে কার্বন সংখ্যা ছিল 3, এখানে কত হয়েছে 2। তো এখন আমরা 4 কার্বন দিয়ে দেখি, CH3 CH2 CH2 COOH, তো এর নাম কি বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। এর সাথে কি দিব সোডিয়াম হাইড্রোক্সাইড, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে জায়গা কম থাকার কারণে আমি এখানে লিখলাম। তো কি হবে এটা মাইনাস আর এটা কি প্লাস, তো হবো CH3
CH2 CH2 COO Na, তাহলে কি সোডিয়াম 1 2 3 4 সোডিয়াম বিউটানয়েট, সোডিয়াম বিউটানয়েট, বিউটানয়েট। আর কি উৎপন্ন হবে? পানি। তো এই সোডিয়াম বিউটানের সাথে আবার যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, ক্যালসিয়াম অক্সাইড তাপমাত্রা মানে উত্তপ্ত করলাম, তো কি উৎপন্ন হবে? এই অংশটুকু, সরি এখানে একটা ও বাদ পড়ছে, তো এই অংশটুকু যুক্ত হয়ে কি হবে? সোডিয়াম কার্বনেট। এটুকু ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা লিখে ফেলবা চোখ বন্ধ করে। পরে সরি এখানে ও সহ আর কি। তো এখানে কত থাকে? হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা এই আগের অংশে চোরা লাগাই দেবে। এখানে 2 ছিল, তো কি উৎপন্ন হবে? CH3 CH2 CH3। তো দেখো এখানে 4 কার্বন বিশিষ্ট আমরা অ্যাসিড নিছিলাম, 3 কার্বন বিশিষ্ট আমরা অ্যালকেন পেলাম। তো কার্বন সংখ্যা কত কমছে? 1 কমছে। তো কার্বন সংখ্যা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কমে দেখে একে স্টেপ ডাউন রিঅ্যাকশন বলা হয়, স্টেপ ডাউন রিঅ্যাকশন বলা হয়। তো এভাবেই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আমরা কার্বন সংখ্যা 1 কমাতে পারি। এবং উল্লেখযোগ্য কথা, যখন আমরা জৈব যৌগ রূপান্তর শিখবো, এক যৌগ থেকে আরেক যৌগ তৈরি করা, তখন তোমরা মনে রাখবা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যখন কার্বন সংখ্যা কমানোর প্রয়োজন পড়বে, তখন আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যাব। আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যাওয়ার আগে আমাদের সর্বপ্রথম অ্যাসিডে যেতে হবে। অ্যাসিডের মধ্যে ওই বিক্রিয়া করে তারপরে আমরা ওই রূপান্তরগুলো করব। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অ্যালকেনের বাকি অংশ শিখব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।